ওকে, সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা অল্প ডিসকাশন করছিলাম। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারি নাই। তো আমাদের এখন আজকের টপিক হচ্ছে বেসিক্যালি আইপি অ্যালোকেশন। ওকে, আপনারা যদি কেউ শুনতে না পান আমাকে বললেন, নেটওয়ার্কের প্রবলেমের কারণে হইতে পারে। আইপি অ্যালোকেশন নিয়ে আমরা ডিসকাস কিন্তু করছি যে আইপি অ্যালোকেশন মানে হচ্ছে আমরা আমাদের ইউজারদেরকে কিভাবে আইপি প্রোভাইড করব, সেই জিনিসগুলো নিয়ে আমাদের ডিসকাশন ছিল। আইপি অ্যালোকেশন আমরা দুই রকম আহ, ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, আর একটা হচ্ছে আমাদের ডাইনামিক। ডাইনামিকের মধ্যে আমাদের ডিএসসিপি, পিপিপিওই, হটস্পট, অনেক রকম ডিসকাশন ছিল আমাদের গত ক্লাসের ভিডিওটা মনে হয় আমি শেয়ার করি নাই আপনাদের সাথে। করছি কি মনে হয় না। না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ভাই, আর তার আগের ক্লাসটাও একটু ইয়ে ছিল, শেয়ারিং। তার আগের ক্লাসটা তো দিছি, পান নাই? হ্যাঁ দিয়েছেন ভাই, ওই ভিডিও 1 নম্বরটা হবে 3 নম্বর এরকম আর কি। ও, কোনো মিস্টেক হয়েছে না? ঠিক আছে, এরপরে একটু ভালো হয়েছে। আচ্ছা, আমি চেক করে দেখবো না, সমস্যা নেই। তো ওই ভিডিওটা দেখলে হয়তো আপনারা আম, আ, আরেকবার রিভিউ করলে হয়তো বুঝতে পারবেন। সো আমাদের লাস্ট ভিডিওতে বা লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম যে স্ট্যাটিক আইপি অ্যালোকেশনটা কিভাবে হয়, এটা নিয়ে আমাদের ডিসকাশন ছিল। সেই স্ট্যাটিক নিয়ে আমি আর আজকে ডিসকাস করতেছি না, যেহেতু অলরেডি এটা ডিসকাশন হয়ে গেছে। আমি আমি আজকে ডাইনামিক নিয়ে ডিসকাশন করব। সো ডাইনামিক আইপি অ্যালোকেশনের প্রথম যে টেকনিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। সো এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে একটা সার্ভার থাকবে, একটা ক্লায়েন্ট থাকবে। অলরেডি ডিসকাস করছিলাম, তারপর আমি শর্ট একটা রিভিউ দেই। সার্ভারের কাজ হচ্ছে ক্লায়েন্টদেরকে আইপির ইনফরমেশন প্রোভাইড করা। সো আমি এখানে বলতেছি আইপির ইনফরমেশন। আইপির ইনফরমেশন বলতে আসলে কি কি বোঝায়? আইপির ইনফরমেশন বলতে বোঝায় আইপি ইটসেলফ, মানে একটা আইপি প্রোভাইড করবে, তার সাথে একটা সাবনেট মাস্ক প্রোভাইড করবে, তার সাথে ডিফল্ট গেটওয়ে প্রোভাইড করবে, তার সাথে ডিএনএস এর ইনফরমেশন প্রোভাইড করবে। সো এই ইনফরমেশন গুলাকে নিয়ে আমি বলতেছি আইপি ইনফরমেশন। সো সার্ভারের কাজ হচ্ছে এই ক্লায়েন্টগুলো যখন সার্ভারের কাছে রিকোয়েস্ট করবে, এই ক্লায়েন্টগুলো সার্ভারের কাছে কিভাবে রিকোয়েস্ট করে। সো আমরা নর্মালি জানি যে একটা হোস্ট যখন আমরা আইপি অ্যালোকেট করি তখন তার মধ্যে দুইটা প্রসেস থাকে। একটা থাকে আইদার স্ট্যাটিক, আমি ম্যানুয়ালি আইপি বসাবো, অথবা আমি ডিসিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে সে কি করবে, অটোমেটিক্যালি একটা রিকোয়েস্ট সেন্ড করবে ওর নেটওয়ার্কে। সো সাপোজ এই কম্পিউটারটাতে আমি এখন ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করছি। সো ডিএসসিপি ক্লায়েন্ট মানে হচ্ছে আমি এখানে আইপি চাচ্ছি, আমার কাছে কোনো আইপি নাই, তো আমার একটা আইপি লাগবে। সো ও কি করবে, ও নেটওয়ার্কে একটা ব্রডকাস্ট মেসেজ সেন্ড করে যে আমি এখন একটা ডিএসসিপি ক্লায়েন্ট, আমার একজন ডিএসসিপি সার্ভার দরকার যে আমাকে আইপিটা প্রোভাইড করবে। সো এই ব্রডকাস্ট মেসেজটা এই কম্পিউটারটাও পাবে, এই নেটওয়ার্কে আরো যদি অনেক কম্পিউটার থাকে তাদের কাছেও যাবে, এবং যেহেতু এটা ব্রডকাস্ট মেসেজ, এইটা ঘুরে ঘুরে মাইক্রোটিক রাউটারের কাছেও যাবে। এবং আমরা যেটা করব, মাইক্রোটিক রাউটারে আমরা একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। তখন যখন মেসেজটা এই ডিএসসিপি সার্ভার, আই মিন মাইক্রোটিক, এই ডিএসসিপির রিকোয়েস্টটা পাবে, ও তখন কি করবে, ও ওর কাছে যেহেতু ডিএসসিপি সার্ভারটা কনফিগার করা আছে, ও আইপির ইনফরমেশন সেন্ড করবে। ও আইপি দিবে, সাবনেট মাস্ক দিবে, গেটওয়ে দিবে, ডিএনএস দিবে। তখন কি করবে, এই হোস্টটা, মানে এই কম্পিউটারটা, তখন সেই ইনফরমেশনগুলো তার নেটওয়ার্ক কার্ডে অ্যাসাইন করে নিবে, এবং সে এই ইনফরমেশনগুলোকে ইউজ করে নেটওয়ার্কে বাকি যে ইউজাররা আছে তাদের সাথে কমিউনিকেট করবে। খুবই সিম্পল। সো এই জিনিসটা আমরা কিভাবে করব, আমরা দুইটা টেকনিকই দেখব। আমরা প্রথমে আমাদের মাইক্রোটিক রাউটারটাকে একটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। ওকে, সো এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। আমরা কি করব, আমাদের মাইক্রোটিক রাউটারকে একটা ডিএসসিপি সার্ভারে কনভার্ট করব, এবং কোন ইন্টারফেসে, ইথার 2 তে। সো মনে রাখতে হবে যে যখনই আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করি, তখনই আমরা সার্ভারটা কনফিগার করি কোনো একটা ইন্টারফেসের উপরে। সো আমি যদি মাইক্রোটিকে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে চাই, তাহলে আসলে মাইক্রোটিকে আমি কনফিগার করব না, আমি কনফিগার করব কোনো একটা ইন্টারফেসে। সো আমি বলতে পারি যে এখানে ইথার 2 ইন্টারফেসটাকে আমি একটা ডিএসসিপি সার্ভার বানাবো, অথবা আমি যদি বলি যে ইথার 1 ইন্টারফেসটাকে আমি একটা ডিএসসিপি সার্ভার বানাবো, যদিও এটার কোনো একটা মিনিট, কেউ মনে হয় ওয়েট করতেছে না। জি ভাই, একদম। আমি তো অ্যাড করে ফেলছি অলরেডি। ওকে, অ্যাড আছে অলরেডি।
সো যেটা বলতেছি যে আমরা কোন একটা ইন্টারফেসে ডিএসসিপি সার্ভার কনফিগার করি। সো এটা হচ্ছে স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, অনেক সময় আমাদের যেটা হয়, আহ, আমাদের মাইক্রোটিক রাউটারটা আইএসপির সাথে নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য ডিএসসিপি দিয়ে কানেক্ট হতে হয়। সে আইএসপি একটা ডিএসসিপি সার্ভার, ওকে। সো এখন আমাদের কি করতে হবে, এই মাইক্রোটিক রাউটারটাকে ডিএসসিপি ক্লায়েন্ট বানাইতে হবে, যাতে করে এই মাইক্রোটিক রাউটারটা তার একটা ইন্টারফেসে, এই ক্ষেত্রে আমার ওয়ান ইন্টারফেস মানে হচ্ছে ইথার ওয়ান, এই ইথার ওয়ানে সে কি করতে পারে, আইএসপির ডিএসসিপি সার্ভারের কাছ থেকে আইপি নিতে পারে। তার মানে আমার আইএসপি যদি আমাকে ডিএসসিপি করে আইপি দেয়, তাহলে তো অবশ্যই আমার সেই ক্ষেত্রে ডিএসসিপি ক্লায়েন্ট হতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিএসসিপি সার্ভার হলে কিন্তু হবে না। সো সার্ভারের কাজ হচ্ছে আইপি দেয়া, ক্লায়েন্টের কাজ হচ্ছে আইপি নেওয়া, খুব সিম্পল। সো আমরা এই মাইক্রোটিকে দুইটা কাজ করব। একটা হচ্ছে আমরা ইথার টু ইন্টারফেসে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব এবং দেখব যে ইউজাররা কিভাবে ডিএসসিপির কাছ থেকে আইপি পায়। 2 নাম্বার কাজ হবে, আমরা এই মাইক্রোটিক রাউটারে একটা ডিসিপি ক্লায়েন্ট ক্রিয়েট করব এবং দেখব যে কিভাবে এই মাইক্রোটিকটা অ্যাজ এ ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে আইপি নিয়ে সে নেটওয়ার্কে কানেক্ট হয় এবং ইন্টারনেটে যেতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো ডাউট আছে? না ভাই, ঠিক আছে। ওকে, আমি একটু ফাস্ট যাচ্ছি, এগুলা খুব সিম্পল কনসেপ্ট, এই জন্য আর সো আমি আমার মাইক্রোটিকটা অন করছি, যেটা ব্যাচ 8-এর। এটা আমার হোম রাউটারটা। অলরেডি আপনারা সবাই জানেন যে আমি বাসায় একটা মাইক্রোটিক রাউটার ইউজ করি, হার্ডওয়্যার রাউটার RB951UI। এই রাউটারটার কনফিগারেশনটা আমি আরেকটু আপনাদেরকে দেখাই। সো এই রাউটারটা আমার আইএসপির সাথে কানেক্ট আছে পিপিপিওই করে, মানে আইএসপি আমাকে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিছে। আমি কি করছি, এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আমার মাইক্রোটিকের একটা ইন্টারফেসে, আমার এই রাউটারের ইথার ওয়ান ইন্টারফেসে আমি পিপিপিওই ক্লায়েন্ট বানাইছি। সার্ভার বানালে তো হবে না, কারণ সার্ভারের কাজ হচ্ছে আইপি দেয়া, ক্লায়েন্টের কাজ আইপি নেয়া। তো আমি পিপিপিওই ক্লায়েন্ট বানাইছি যাতে করে কি করতে পারে, আইএসপির কাছ থেকে আইপি নিতে পারে। সেটা কিভাবে, এটাও আমাদের আজকের টপিকে আছে, জাস্ট আমি একটু গ্লিমস দিচ্ছি, একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। সো ইন্টারফেস, এইটাই হচ্ছে আমার সেই পিপিপিওই ক্লায়েন্ট, যে আপনারা হয়তো এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা নাম দিছি আমি। এর মধ্যে ডাবল ক্লিক করে ঢুকলে এখানে আমাকে আইএসপি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিছে সেটা আমি এখানে প্রোভাইড করছি, এবং এই পিপিপিওই ক্লায়েন্টটা কোন ইন্টারফেসে আছে সেটা আমি এখানে বলে অ্যাপ্লাই ওকে দিলে এখানে দেখেন আমাকে বলতেছে যে অলরেডি কানেক্টেড। তার মানে কি, আইএসপি আমাকে যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিছে সেটা দিয়ে আমি সাকসেসফুলি কানেক্ট হইতে পারছি। এরপরে কি হবে, অবশ্যই আমাকে ডাইনামিক্যালি আইপি দিবে আইএসপি, রাইট? সো এই যে সেই আইএসপি আউট, রাইট? এই যে আইএসপি আউট, এই যে এই নামটাই দেখেন একটা আইপি আসছে 172.40.10.173। সো এই আইপিটা কিন্তু এই যে আগে ডি লেখা আছে, ডি মানে হচ্ছে কি বলতে পারবেন কেউ? ডাইনামিক। ডাইনামিক। তার মানে কোনো আইপি যদি আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করি, যেমন 103.100.1/30, সাপোজ এই আইপিটা যদি আমি ম্যানুয়ালি অ্যাসাইন করি, এই যে এটা দেখেন, এটার আগে কোনো ডি নাই, কারণ আমি এটা ম্যানুয়ালি দিছি, স্ট্যাটিক্যালি দিছি। বাট এই আইপিটা কিন্তু আমি ম্যানুয়ালি অ্যাসাইন করি না, এটা কি করছে, পিপিপি ক্লায়েন্টটা ডায়াল করে আইপিটা নিছে। এই ক্ষেত্রে সে তার আইপির আগে একটা ডি লিখছে, যাতে করে বুঝতে পারি যে ও ডাইনামিক্যালি আইপিটাকে রিসিভ করছে। ওকে, আর সেকেন্ড কি করা আছে, সেকেন্ড হচ্ছে এই রাউটারটা, আমার বাসার এই রাউটারটার একটা ল্যান কেবল এসে আমার এই ল্যাপটপ, যে ল্যাপটপে আমি এখন ক্লাস নিচ্ছি সেই ল্যাপটপে কানেক্ট হয়েছে। সো এই ল্যাপটপের মধ্যে আমার কি আছে, সেই ভিএমওয়্যার এর ল্যাবটা, রাইট, যেটা আমরা বিগত ক্লাসগুলোতে ডিসকাস করছি। ওর মধ্যে আমি একটা মাইক্রোটিক রাউটার বানাইছি, ওর মধ্যে আমার উইন্ডোজ 7 এর একটা পিসি আছে। সো আমি কি করছি, আমার মাইক্রোটিক রাউটারের দুইটা ইন্টারফেস নিছি, দুইটা ইন্টারফেসের মধ্যে দুইটাকে আমি ব্রিজ মোডে রাখছি। তার মানে কি হয়েছে, এই যে আমার ল্যাপটপটার সাথে এই ইন্টারফেস গুলা ব্রিজ হয়ে গেছে। সো এখন যদি আমি এটা তো আমার মাইক্রোটিক রাউটার না, যেটা হচ্ছে ভিএমওয়্যার এর মধ্যে আছে। সো এটাকে আমি অ্যাসাইন করছি ওয়ান, আর এটাকে আমি অ্যাসাইন করছি ল্যান। ওকে, সো এখন আমি কি করব, এই রাউটারটাকে, এই মাইক্রোটিকের এই রাউটারটাকে, এই ইন্টারফেসটাকে আমি ডিএসসিপি ক্লায়েন্ট যদি করি, বুঝছেন আমার কথা, তাহলে ও কি করবে, এই এই রাউটারটা যেটা আমি এখন কারেন্টলি লগ ইন করে আছি, এই রাউটারের এই ইন্টারফেসে যদি ডিএসসিপি সার্ভার করা থাকে, তাহলে এইখানে ডিএসসিপি ক্লায়েন্ট করে আইপি পাবো। ব্যাপারটা কি বুঝতে পারছি? কারো কোনো ডাউট আছে? খুব সিম্পল কিন্তু। কেউ বুঝতেছেন না এমন কেউ আছেন? না ভাইয়া, ঠিক আছে। ওকে,
সো এটার জন্য আমার কি করতে হবে, প্রথমে হচ্ছে আমার এই রাউটারটাতে, যেটা হচ্ছে আমার মেইন মাইক্রোটিক রাউটার, যেটাতে আমি এখন লগ ইন করে আছি আপনাদের সামনে, এইটাতে একটা ডিসিপি সার্ভার বানাইতে হবে। সো দেখেন এখানে অলরেডি ডিএসসিপি সার্ভার আমার করাই আছে, আইপি ডিএসসিপি, এখানে হচ্ছে এই যে ডিএসসিপি সার্ভার একটা করাই আছে, বাট আমি একটা ডিএসসিপি সার্ভার এখন ক্রিয়েট করতে চাই। ওকে, সো যাতে করে আমরা বুঝতে পারি যে ডিএসসিপিটা আসলে কিভাবে কনফিগার করতে হয়। সো আইপি ডিএসসিপি সার্ভার, সো একটা ফ্রেশ রাউটারে এখানে কোনো ডিএসসিপি সার্ভার থাকবে না। যেমন আমি যদি আমার ল্যাব রাউটারে লগ ইন করি, কারো কাছে যদি মনে হয় যে ব্যাপারটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমাকে কিন্তু বলবেন, আমি আরেকবার রিপিট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো এটা একটা ফ্রেশ রাউটার, যেটা আমরা ইনিশিয়ালি কনফিগার করছিলাম ক্লাসগুলোতে। সো এখানে যদি আইপি থেকে ডিএসসিপি তে যাই, এখানে কিন্তু আমার ডিএসসিপির কোনো কনফিগারেশন নাই, একদম ফ্রেশ সেটআপ। সো আমি এটাতেই দেখাই যে ডিএসসিপি সার্ভার কিভাবে করতে হয়। সো প্রথমে আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কোন ইন্টারফেসটাকে ডিএসসিপি সার্ভারে কনভার্ট করব। ওকে, সো আমি যদি মনে করি যে আমার ইথার 2 ইন্টারফেসটাকে আমি ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার করব, তাহলে আমার কি করতে হবে, আমার এই ইথার 2 ইন্টারফেসটাকে ডিএসসিপি সার্ভার বানাইতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করার আগে ডিএসসিপির জন্য যে আইপির অ্যাড্রেসটা আমরা সিলেক্ট করতেছি, সেই আইপির অ্যাড্রেসটা সেই ইন্টারফেসে অ্যাসাইন করা আছে কি না। সো দেখেন, আমি যদি ইথার 2 ইন্টারফেসে ডিএসসিপি সার্ভারটা বানাইতে চাই, ইথার 2 ইন্টারফেসে অলরেডি একটা নেটওয়ার্ক বা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা আছে। তাহলে আমি যদি এখন এই ইথার 2 তে ডিএসসিপি সার্ভার বানাই, তাহলে এই নেটওয়ার্কের উপরে ডিসিপি হবে, মানে আমার ইউজার আইপি পাবে কত, 192.168.1 ডট সামথিং, রাইট? কারণ 1.1 অলরেডি মাইক্রোটিকের ইন্টারফেসে আছে, বাকি আইপি গুলো আমি আমার ইউজারদেরকে প্রোভাইড করব। সো কিভাবে করতে হবে আমরা একটু দেখি। খুবই সিম্পল, জাস্ট এখান থেকে ডিএসসিপি সার্ভার সেটআপে ক্লিক করতে হবে। এটা একটা উইজার্ড, উইজার্ড মানে হচ্ছে নেক্সট 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 করে যাইতে হয়, বিভিন্ন ইনফরমেশন দিতে হয়, তাহলেই সেটআপটা হয়ে যায়। সো এখানে আমাকে প্রথমে ডিসিপি সেটআপের প্রথমে যে কোশ্চেনটা করতেছে সেটা হচ্ছে যে ডিসিপি সার্ভারটা আমি কোন ইন্টারফেসে ক্রিয়েট করতে চাই। সো আমার ক্ষেত্রে এটা হচ্ছে ইথার 2, রাইট? কারণ আমার ইথার 2 তে আমি যে আইপিটা আছে সেই আইপিটা অ্যাসাইন করে রাখছি। নেক্সট, অলরেডি এই যে আইপিটা, এটা আইপি না অ্যাকচুয়ালি, এটা নেটওয়ার্ক 192.168.1.0/24, এই নেটওয়ার্কটা অলরেডি এখানে শো করতেছে, তার মানে এটাই হবে আমার ডিএসসিপির নেটওয়ার্কটা। নেক্সট, এখানে বলতেছে গেটওয়ে। গেটওয়ে মানে হচ্ছে যে আমার যে ইউজাররা মানে ডিএসসিপি ক্লায়েন্টরা যে গেটওয়েটা পাবে সেটাই হবে এই আইপিটা, তাই না? এই আইপিটা কোথায় থেকে আসলো? এই আইপিটা আসলো আমি আমার মাইক্রোটিকের যে ইন্টারফেসে যে আইপিটা বসায় রাখছি সেই আইপিটা 1.1। নেক্সট, অ্যাড্রেস টু গিভ আউট। অ্যাড্রেস টু গিভ আউট মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিসিপি সার্ভারের পুল। সো ডিসিপি সার্ভারটা কিভাবে কাজ করে আরেকবার একটু বলি। সো এটাকে যদি আমরা আবার একটু সার্ভার ধরি, এটাকে যদি আমি ক্লায়েন্ট ধরি, সো সার্ভার কি করে, সার্ভার হচ্ছে একটা আইপির পুল মেনটেন করে, একটা পুল। ওকে, POOL। এই পুলের মধ্যে কি থাকে, এই পুলের মধ্যে থাকে হচ্ছে রেঞ্জ অফ আইপি অ্যাড্রেস। সো আমি যদি মনে করি যে আমার ল্যানের আইপির ব্লক হচ্ছে 192.168.1.0 এবং এই আইপির প্রথম আইপি যদি আমি আমাদের ল্যানে অ্যাসাইন করি, তাহলে বাকি থাকলো কি কি আইপি, 1.2 থেকে 1.254। সবাই কি বুঝতে পারতেছেন কিনা? কারণ 1.1 তো অলরেডি আমি আমার ল্যান ইন্টারফেসে অ্যাসাইন করছি, 2 থেকে 254 আইপি পর্যন্ত আমার কাছে এখন ফ্রি আছে, যে আইপি গুলো আমি আমার ইউজারদেরকে দিতে পারি। সো ডিসিপি সার্ভার কি করে, এই ফ্রি আইপি গুলো নিয়ে একটা পুল ক্রিয়েট করে। ওকে, তো এরপরে পুলের কাজ কি? পুলের কাজ হচ্ছে যখন একটা ক্লায়েন্ট সার্ভারের কাছে এসে জিজ্ঞেস করে যে সার্ভার আমাকে একটা আইপি দাও, ও কি করে, পুল থেকে একটা আইপি, যে আইপিটা ফ্রি আছে কাউকে দেয় নাই, সেই আইপিটা সেই ক্লায়েন্টকে প্রোভাইড করে। সো সে 192.168.1.2 থেকে 192.168.1.254 পর্যন্ত যেহেতু সবগুলো আইপি ফ্রি আছে, ও কি করলো, 1.2 আইপিটা, প্রথম আইপিটা সে এই কম্পিউটারটাকে অ্যাসাইন করে দিল। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে,
ডিএসসিপি যখন একটা ক্লায়েন্টকে আইপি দেয় তখন শুধুমাত্র আইপিটা চেঞ্জ হয়, বাদ বাকি সব ইনফরমেশন কিন্তু ফিক্স থাকে। কারণ সাবনেট মাস্ক কিন্তু সবার জন্য সেম, গেটওয়ে কিন্তু সবার জন্য সেম, ডিএনএস এর আইপি কিন্তু সবার জন্য সেম, শুধু পার্থক্য হচ্ছে আইপিটা। তার মানে প্রথম কম্পিউটার যদি আইপি পায় 1.1, দ্বিতীয় কম্পিউটার, এই কম্পিউটারটা যদি ডিএসসিপি সার্ভারের কাছে রিকোয়েস্ট করে আইপির জন্য, তাকে হয়তো দিবে 1.3, রাইট? তারপরের জনকে দিবে হয়তো 1.4। সো এইভাবে এই আইপি গুলা কোথা থেকে আসবে? যে পুল থেকে আসবে। এবং যখন একটা পুল থেকে একটা আইপি ডিএসসিপি সার্ভার একটা ক্লায়েন্টকে দিয়ে দিবে, তখন সেই আইপিটাকে সে পুল থেকে এক্সক্লুড করে রাখে। এই কথাগুলো শোনেন, এই কথাগুলো খুব কাজে লাগবে ফিউচারে। আইপি গুলাকে এক্সক্লুড করে রাখে যাতে করে এই পুলের মধ্যে ওই আইপিটা না থাকে। ওকে, কেন না থাকবে? কারণ ওই আইপিটা যদি পুলের মধ্যে থাকে, সার্ভার কি করবে? ওই সেম আইপিটা অন্য একটা কম্পিউটারকে অ্যাসাইন করে দিতে পারে এবং আইপি কনফ্লিক্ট হওয়ার একটা ইস্যু থেকে যায়। এই জন্য পুলের মধ্যে থেকে কি হয়, যখন একটা আইপি অ্যালোকেট হয় তখন সেই আইপিটাকে লিজ টেবিলে নিয়ে যায়। লিজ আমরা একটু পরেই দেখবো, লিজ টেবিল। সো লিজ টেবিলে যাওয়ার ফলে কি হয়, সেই আইপিটা অ্যালোকেট হয়ে যায়। সো আমি আবার কনফিগারেশনে চলে যাই। কেউ একজন একটা কোশ্চেন করছেন প্রবাবলি, দেখি। ওকে, সো আমার রাউটারটা কই? সো এই যে অ্যাড্রেস টু গিভ আউট, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার সেই পুলটা। দেখেন এখানে 192.168.1.2 থেকে 192.168.1.254 পর্যন্ত আইপি এই পুলের মধ্যে আছে। আমি যদি এখন নেক্সটে যাই, নেক্সট ক্লিক করি, তাহলে কি হবে? এই আইপি গুলা পুলে অ্যাসাইন হয়ে যাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। অ্যাকচুয়ালি সমস্যা না, এটা একটা ট্রিক আছে। সেই ট্রিকটা হচ্ছে, আমাদের নেটওয়ার্কে অনেক সময় এমন কিছু সিস্টেম থাকে যেগুলোতে আমরা কখনো ডিএসসিপি আইপি দেই না, সেগুলোকে আমরা স্ট্যাটিক্যালি আইপি দেই। যেমন আমার যদি কোনো সার্ভার থাকে, বা আমার যদি কোনো ক্যামেরা থাকে, আমার যদি কোনো প্রিন্টার থাকে, আমার যদি কোনো ডোর অ্যাক্সেস ডিভাইস থাকে, যেগুলোকে আমরা আইপি দিয়ে অ্যাক্সেস করি নেটওয়ার্কে। সাধারণত যারা আইটিতে কাজ করেন তারা হয়তো এই জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে পারবেন। এই ডিভাইসগুলোতে আমরা কখনো ডাইনামিক্যালি আইপি দেই না। কেন? কারণ দেখা যাবে যে আমি যদি একটা প্রিন্টারের আইপি ডাইনামিক্যালি দেই, তাহলে এখন একটা আইপি পাইছে, হয়তো কালকে আরেকটা আইপি পাইতে পারে, রাইট? সো তখন কি হবে? ওই প্রিন্টারটাই আর আপনি প্রিন্টিং কমান্ড সেন্ড করতে পারবেন না। এই জন্য কি করা হয়, কিছু আইপি কে ডিএসসিপির পুল থেকে এক্সক্লুড করে রাখা হয় আগে থেকেই, যাতে করে সেই আইপি গুলা আমরা স্ট্যাটিক্যালি বিভিন্ন কম্পিউটার বা ডিভাইস গুলাতে ইউজ করতে পারি। সো অ্যাট দ্য সেম টাইম আপনি ডিএসসিপিও করতেছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি স্ট্যাটিক্যালিও কিছু আইপি রাখতেছেন। সো আমরা যেটা করব, পুলের থেকে কিছু আইপি কে আমরা ফ্রি করে রাখবো। সে আমরা যদি পুলটাকে 1.2 থেকে 1.254 পর্যন্ত অ্যাসাইন না করে, আমরা যদি 1.50 থেকে 1.254 পর্যন্ত পুলটাকে ডিক্লেয়ার করি, তাহলে এখানে দেখেন আপনি 1.2 থেকে 1.49 এই কয়েকটা আইপি আপনি কিভাবে ইউজ করতে পারবেন? স্ট্যাটিক্যালি ইউজ করতে পারবেন বিভিন্ন কম্পিউটারে। তাহলে কি হইলো, এই কম্পিউটার সরি এই আইপি গুলা তখন স্ট্যাটিক্যালি বিভিন্ন ডিভাইসে আপনি অ্যাসাইন করতে পারবেন। এট দ্য সেম টাইম যদি কোনো কম্পিউটারে আপনি ডিএসসিপি এনেবল করে দেন, তাহলে তখন সে পুল থেকে আইপি পাবে 50 থেকে 254 মধ্যে। সো আমরা কি করব এখন, আমার এই পুলের সাইজটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি। মানে 50 থেকে আমি করলাম, জাস্ট এডিট করে এখানে 50 লিখলাম, এখানে 1 থেকে 254 পর্যন্ত। আমি এখন নেক্সটে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে ডিএনএস সার্ভার। ডিএনএস সার্ভার মানে হচ্ছে আমি আমার ইউজারদেরকে ডিএনএস এর আইপি হিসেবে কত আইপি দিব সেটাই আমরা এখানে লিখবো। তো এখানে যদি আমি লিখি 8.8.8.8, তাহলে আমার ক্লায়েন্টরা ডিএনএস এর আইপি হিসেবে এটা পাবে। তো সবসময় গুড প্র্যাকটিস হচ্ছে ডিএনএস এর দুইটা আইপি দিবেন, কারণ একটা যদি কখনো আনরিচেবল হয়ে যায়, কোনো প্রবলেম হয়, আরেকটা আইপিতেও ডিএনএস এর রিকোয়েস্ট যায়। সো অনেক সময় আমরা যেটা করি, আমাদের এই মাইক্রোটিক রাউটারটাকে ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করি, যেটা আমরা শিখবো। সো তখন আমরা এই 8.8.8.8 না দিয়ে
192.168.1.1 দিয়ে দিতে পারি এবং সাথে আরেকটা আইপি দিয়ে দিতে পারি 8.8.8.8 দুইটা ডিএনএস সার্ভার থাকলো। ওকে, যেহেতু আমরা এখনো ডিএনএস সার্ভার মাইক্রোটিকে কনফিগার করি নাই, সেহেতু আমরা এখনই ওটা দিব না। বাট যখন আমরা শিখবো কনফিগারেশন, তখন অবশ্যই ডিএনএস আইপি হিসেবে আমাদের এই আইপিটাকে আমরা ডিএসসিপি সার্ভারের মধ্যে ইনক্লুড করব। কই গেল মাউসটা? নেক্সট। সো এখানে চাইলে আমি আরো দিতে পারি, যেটা আসলে দরকার নাই, দুইটাই যথেষ্ট। আমি নেক্সটে যাচ্ছি। এরপর হচ্ছে লিজ টাইম। লিজ টাইম জিনিসটা কি? লিজ টাইম জিনিসটা হচ্ছে যে যখন একটা ডিএসসিপি সার্ভার একটা ক্লায়েন্টকে আইপি দেয়, সে এই কম্পিউটারটাকে এই আইপিটা দিল 192.168.1.10। সো এই আইপিটা যখন দেয়, তখন সেই আইপিটা সেই ইউজারটাকে কতক্ষণ বা কত সময়ের জন্য দিবে, এটাই ডিপেন্ড করে লিজ টাইমের উপরে। সো লিজ টাইমটা ডিএসসিপি তে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। সে আপনি একটা রেস্টুরেন্টে একটা ডিএসসিপি সার্ভার সেট আপ করতে চাচ্ছেন। তাহলে একটা রেস্টুরেন্টে যদি আপনি ডিএসসিপি সার্ভার সেট আপ করতে চান, সো একটা রেস্টুরেন্টে একটা ইউজার যদি আসে, সেই ইউজারটা সর্বোচ্চ কতক্ষণ থাকবে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা? মানে একটা মানুষ তো রেস্টুরেন্টে 2-3 ঘন্টার বেশি থাকবে না। সে হয়তো খাবে, কিছু অর্ডার করবে, খাবে, চলে যাবে। একটা রেস্টুরেন্টে কিন্তু ডিএসসিপি সার্ভারের থেকে যখন একটা ক্লায়েন্টকে একটা আইপি দেয়, তখন তার লিজ টাইম খুব কম রাখা হয়, যাতে করে সে ধরেন আমি 2 ঘন্টা রাখলাম, তাহলে কি হবে? সে 2 ঘন্টা পর্যন্ত সেই আইপিটার ওনারশিপ পাবে। 2 ঘন্টা পরে কিন্তু সেই মানে 2 ঘন্টার আগে যদি সেই ইউজারটা চলে যায়, মাইক্রোটিক কিন্তু জানতে পারবে না যে ইউজারটা অলরেডি চলে গেছে, কারণ মাইক্রোটিক লিস্ট টাইম আপনি যতক্ষণ রাখবেন ততক্ষণ পর্যন্ত ধরে রাখবে যে ওই ইউজারটা ওই আইপিটা ইউজ করতেছে। তো আমি যদি লিস্ট টাইম ধরেন 30 দিন রাখলাম, তাহলে কি হবে? আপনি একটা রেস্টুরেন্টে যদি লিস্ট টাইম 30 দিন রাখেন, তাহলে একটা ইউজার আসছে, সে খাইছে, সে খায় চলে গেছে, কিন্তু মাইক্রোটিক রাউটার কিন্তু জানে না যে সে চলে গেছে। মাইক্রোটিক রাউটারের লিস্ট টাইম যেহেতু 30 দিন, ও ধরেই রাখছে যে ইউজারটা এখনো আছে। ওকে, সো লিস্ট টাইমটা সবসময় কম রাখবো আমরা, যাতে করে কোনো ইউজার যদি নেটওয়ার্কের থেকে ডিটাচ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, সেই আইপিটার সাথে সাথে মাইক্রোটিক ফ্রি ডিক্লেয়ার করতে পারে এবং সেই আইপিটাকে আবার সে পুলের মধ্যে অ্যাড করে ফেলতে পারে, যাতে করে সে ওই আইপিটাকে অন্য একটা ইউজারকে প্রোভাইড করতে পারে। ওকে, সো লিস্ট টাইম বেশি রাখা একটু বোকামি আর কি, ইন এ সেন্স যে সেই ক্ষেত্রে আমার আইপির ওয়েস্টেজ হতে পারে। সো এখানে বাই ডিফল্ট মাইক্রোটিকের লিস্ট টাইম থাকে 10 মিনিট, যেটা গুড এনাফ। কিভাবে 10 মিনিট বুঝলাম? এই প্রথম ঘরটা হচ্ছে ঘন্টা, তারপরে ঘরটা হচ্ছে মিনিট, তারপর এটা হচ্ছে সেকেন্ড। সো এখানে 10 মানে ভাইয়া হচ্ছে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই, বলেন না। ভাইয়া আচ্ছা, এই লিস্ট টাইমটা কি আহ, প্রত্যেকটা আইপির জন্য আলাদা, মানে ইন্ডিভিজুয়াল? না, যখন মানে একটা ক্লায়েন্ট একটা আইপি রিসিভ করে ওভার মানে ডিএসসিপি, সিঙ্গেল তখন আইপির জন্য? হ্যাঁ, সিঙ্গেল আইপির জন্য তখনই তার লিস্ট টাইমটা স্টার্ট হয়ে যায়। ওকে, সো আমি আপনাদেরকে একটু দেখাই আমার বাসার রাউটারটাতে। এইটার এই যে লিজ, আমি বলছি না, যখন একটা আইপি কাউকে অ্যালোকেট করে তখন সেটা লিজে চলে যায়। এই যে দেখেন লিজ। সো দেখেন এইখানে এই একটা লিজ আমরা এখানে দেখি, এই আইপিটা ডিসিপি তে এই ক্লায়েন্টকে দিছে, এই ক্লায়েন্ট বলতে এই ম্যাক অ্যাড্রেসকে দিছে। ওকে, এবং এটা কতক্ষণের জন্য দিছে এটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেখেন এক্সপায়ার আফটার কত মিনিট দেখাচ্ছে? 8 মিনিট, তাই না? তার মানে ও প্রত্যেক 10 মিনিট পর পর, যেহেতু মাইক্রোটিকের বাই ডিফল্ট লিস্ট টাইম 10 মিনিট, ও 10 মিনিট পর পর এই ইউজারকে খুঁজতে যাবে যে ইউজার তুমি কি এখনো আসো কিনা। থাকলে তোমার কাছেই ওই আইপিটা থাকবে, যদি তুমি না থাকো আমি ওই আইপিটাকে ফ্রি বলে অন্য একটা ক্লায়েন্টকে দিতে পারবো। বোঝা যাচ্ছে? তার মানে দেখেন এই প্রত্যেকটা ক্লায়েন্ট যেগুলা মাইক্রোটিকের ডিসিপি তে কানেক্টেড, প্রত্যেকটার জন্য লিস্ট টাইম থাকবে। ওকে, কোশ্চেনটার অ্যান্সারটা কি পাইছেন? জি ভাইয়া। তবে আমার আর একটা বিষয় জানার ছিল। হ্যাঁ, আহ, শিওর। সেটা হচ্ছে লেস টাইমটা যদি আমি কম করে দিই, সেক্ষেত্রে আমার মাইক্রোটিকের 254 জন যদি ইউজার ডিএসসিপি তে কানেক্ট থাকে,
হ্যাঁ তো এই যে মাইক্রোটিক প্রতি 10 সেকেন্ড বা সরি যদি 5 মিনিট দিই বা 10 মিনিট দিই, 10 মিনিট পর পরে সে যে কাউন্টিং করতেছে, দেখতেছে, এতে কি তার প্রসেস হাই হচ্ছে? হ্যাঁ, মানে প্রসেস আমি হাই কি হচ্ছে, প্রসেস হাই হচ্ছে। হ্যাঁ এটা অবশ্যই একটা গুড আইডিয়া যে আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন যে আপনার ইউজার গুলা কি আসলে লং টার্ম ইউজ করবে নাকি শর্ট টার্ম ইউজ করবে। সে আপনার যদি একটা অফিস এনভায়রনমেন্টের জন্য ডিএসসিপি সার্ভার কনফিগার করতে চান, যেখানে একটা কম্পিউটার হয়তো একবার কানেক্ট হলে হয়তো 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে ডিসকানেক্ট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি লিস্ট টাইম 10 মিনিট রাখা বোকামি। সেই ক্ষেত্রে আপনার হয়তো লিস্ট টাইম বাড়ায় আপনি 5 দিন 10 দিন করতে পারলেন, কিন্তু অবশ্যই লিস্ট টাইম ফুল কনফিডেন্ট না হয়ে বাড়াবেন না। সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হবে, আপনার ওই যে পুল যেটা আমি বলছিলাম, ওই পুলের মধ্যে আইপিটা ফুল হয়ে যাবে, মানে আপনার কাছে আর কোনো আইপি থাকবে না। মাইক্রোটিক রাউটার একজনকে আইপি দিয়ে দিবে এবং ও ভুলে যাবে 5 দিনের জন্য। আপনি যদি লিস্ট টাইম 5 দিন রাখেন, ও 5 দিন পর্যন্ত ওই আইপিটার আর খোঁজ নিবে না। তার মানে কি ওই আইপিটা ও বলবে যে ফ্রি নাই, ইউজ হচ্ছে, কিন্তু ওই ইউজারটা ধরেন চলে গেছে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে এই প্রবলেম গুলা হবে। সো এই ডিএসসিপির প্রসেস ব্যাকএন্ডে যে কাজগুলো হয় এগুলোর জন্য খুবই লো প্রসেস ইউটিলাইজ হয়। সো এই টাইমারটা নিয়ে আমাদের খুব বেশি টেনশন করার আসলে কোনো দরকার নাই। কিন্তু যদি আপনি একটা লার্জ এনভায়রনমেন্টের কথা চিন্তা করেন, যেখানে আপনার ইউজার হচ্ছে 50,000, ইউজার হচ্ছে আপনার 1 লাখ, সেই ক্ষেত্রে আপনার লিস্ট টাইমটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমি এক্সাম্পল একটা দেই, আমি যখন বাংলা লিংকে চাকরি করতাম তখন আমার কাজ ছিল এই ডিএসসিপি সার্ভার হ্যান্ডেল করা। হ্যাঁ, আমাদের ওইখানে কারণ জিএসএম এর ডিএসসিপি মানে হচ্ছে আপনারা মোবাইলে যে মোবাইল ডাটা অন করলে দেখবেন যে একটা ডিএসসিপি তে আইপি পান। সো ওই ক্ষেত্রে লিস্ট টাইম গুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওই ক্ষেত্রে লিস্ট টাইম গুলার আপনার যদি খুব কম রাখা হয়, তাহলে দেখা যাবে যে এত বেশি মেসেজ যাবে। সো আমার ওই যে জিএসএম আর্কিটেকচারের উপরে একটা খুব প্রসেস ইম্প্যাক্ট হইতো। সো এই ক্ষেত্রে আমরা কি করতাম, একটা সহনীয় পর্যায়ে লিস্ট টাইম রাখতাম। কারণ একটা মোবাইল যখন কানেক্ট হয় তখন আমরা ধরেই নেই যে এই মোবাইলটা অনেকক্ষণ কানেক্ট থাকবে। ও যদি ডিসকানেক্টও করে আমরা ওই আইপিটা ওর জন্য ফিক্সড রাখতাম, আমরা ওই আইপিটা ওর কাছ থেকে নিয়ে নিতাম না, কারণ আমাদের বিশাল বড় একটা পুল ছিল। হ্যাঁ, তো আমরা দেখা যাচ্ছে যে 5 কোটি গ্রাহকের জন্য আইপি রেখে দিতাম, বা 3 কোটি গ্রাহকের জন্য আইপি রেখে দিতাম। তো বড় পুল থাকার কারণে আমাদের ওই লিস্ট টাইমটাকে ছোট করতে হইতো না। লিস্ট টাইমটাকে ছোট করলে অনেক ব্যাকএন্ডের কন্ট্রোল মেসেজ আসতো। আই হোপ বুঝাইতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো লিস্ট টাইম যেটা আছে আমরা সেটাই এখানে রেখে নেক্সটে দিব। আমাদের ডিএসসিপি সেটআপটা কমপ্লিট হয়ে গেল। ওকে, সো আমাদের ডিএসসিপি যে কনফিগারেশনটা আছে সেটা এখানে চলে আসছে। এখন যদি আমি আমার কম্পিউটারটা অন করে নিই, যেটা আমার ল্যানে আছে, আমি ডিএসসিপি তে রিকোয়েস্টটা সেন্ড করে দেখাবো, ওটা অন হোক। তাহলে আমার এখন দেখেন আমার এই মাইক্রোটিক যেটা আমার হোম ল্যাব, যেটা আমরা প্র্যাকটিস করতেছি, সেই মাইক্রোটিকের ইথার টু ইন্টারফেসে একটা ডিএসসিপি সার্ভার কনফিগার হয়ে গেছে। ওকে, এবং দেখেন এখানে কোনো আইপি এখন পর্যন্ত লিজ করে নাই, মানে ও কাউকে এখনো পর্যন্ত আইপি প্রোভাইড করে নাই। সো লিজ কখন ও আইপি প্রোভাইড করবে, যখন হচ্ছে ওর কাছে কেউ আইপির জন্য রিকোয়েস্ট করবে, তাই তো? আচ্ছা, সো আমি একটা জিনিস আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে একটা কম্পিউটার এই মাইক্রোটিকের কাছ থেকে একটা আইপি রিসিভ করবে ওভার ডিএইচসিপি। তো তার জন্য আমি একটা স্মল চেঞ্জ করতেছি মাইক্রোটিকে। এটা আপনারা এখনই হয়তো বুঝতে পারবেন না, বাট আমি এক্সপ্লেইন করব এটা আপনাদের কাছে পরে। যে আমি এটা কি করলাম, আমি একটা নেটওয়ার্কের কনফিগারেশন চেঞ্জ করতেছি, বাট এটা আপনাদের এখন করার দরকার নাই। জাস্ট আমি এটা বোঝানোর জন্য, যেহেতু আমার বাসায় হচ্ছে আরেকটা ডিসিপি সার্ভার চলতেছে, যেটা হচ্ছে আমার হোম রাউটার, হার্ডওয়্যার রাউটার, এটার জন্য আমি জাস্ট এই দুইটার নেটওয়ার্কটাকে আলাদা একটা কার্ডে নিয়ে আসলাম যাতে করে তারা কমিউনিকেট করে। আমি এগুলো এক্সপ্লেন করব পরবর্তীতে। ওকে, সো এখন দেখেন আমি আমার এই কম্পিউটারের নেটওয়ার্ক কার্ডে যাই। এটা হচ্ছে আমার নেটওয়ার্ক কার্ড। এই নেটওয়ার্ক কার্ডটা কানেক্টেড কার সাথে? এই নেটওয়ার্ক কার্ডটা কানেক্টেড হচ্ছে আমার যে ল্যাব মাইক্রোটিকটা আছে সেই ল্যাব মাইক্রোটিকের
ল্যান ইন্টারফেসে, মানে ইথার 2 ইন্টারফেসে। সো ইথার 2 ইন্টারফেসে অলরেডি ডিএসসিপি সার্ভার সেটআপ করা আছে, আইপি ডিএসসিপি, এবং আমরা এখন দেখব যে ও কোনো আইপি লিজ করে কিনা এই রাউটারটাকে, সরি এই পিসিটাকে। সো আমি এখন প্রপার্টিজে যাচ্ছি, প্রপার্টিজের মধ্যে আমি যদি ল্যান কার্ড, এখানে দেখেন ম্যানুয়ালি আইপি বসানো, বাট আমরা যেহেতু ডিএসসিপি সার্ভার সেটআপ করছি আমরা ম্যানুয়ালি আইপি রাখবো না, আমরা ডিএসসিপি তে সিলেক্ট করব অবটেন অ্যান আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি। আমরা ইভেন ডিএনএস এর ইনফরমেশনটাকেও ডিএসসিপি তে রিসিভ করব। ওকে দিয়ে দিলাম, এখানে ওকে দিলাম। এখন হোপফুলি আইপিটা চেঞ্জ হয়ে যাবে। প্রিভিয়াসলি আইপি কত ছিল এই কম্পিউটারে? 10। সো এখন কত? আইপি কনফিগ, এখন দেখেন 192.168.1.254 আইপিটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আগে আমরা ম্যানুয়ালি 10 অ্যাসাইন করছিলাম, এখন ছিল 254। সো আমি আমার রাউটারটাতে চলে যাই। এখন দেখেন লিজের মধ্যে আমার এই কম্পিউটারের ম্যাক অ্যাড্রেসটা চলে আসছে এবং কোন আইপিটা এই কম্পিউটারকে প্রোভাইড করছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমার ডিএসসিপি সার্ভারটা কাজ করতেছে। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে ডিএসসিপি সার্ভার সেটআপ। সো ডিএসসিপি সার্ভার সেটআপের পরে আমরা আরেকটা কাজ করি যারা আমরা আইটিতে কাজ করি, সেটা হচ্ছে ডিএসসিপি ওভার ম্যাক বাইন্ডিং। ওকে, সো ডিএসসিপি তে কিভাবে আমরা ম্যাক বাইন্ড করি। ম্যাক বাইন্ডিং জিনিসটা কি আমরা কি সবাই পরিচিত? কেউ কি জানেন ম্যাক বাইন্ডিং জিনিসটা কি? না ভাইয়া জানি না। কি ভাই, অনেক সময় ম্যাককে ফিক্সড করে দেয়, অন্যান্য পিসি লাগাইলে অন্য কোনো ডিভাইস হলে কানেকশন পায় না। ম্যাক, রাইট, ম্যাক বাইন্ডিং জিনিসটা হচ্ছে যে আমি একটা কম্পিউটারকে নেটওয়ার্কে কানেক্ট করলাম, কানেক্ট করে আমি একটা আইপি রিসিভ করলাম। ওকে, সো আমি এখন কি করলাম, আমি আমার এই কম্পিউটারটাকে চেঞ্জ করে অন্য একটা কম্পিউটারকে আমি কানেক্ট করলাম, কেবলটা কানেক্ট করে আমি একটা আইপি নিলাম। ওকে, বাট আমি চাই না যে এই ইউজারটা এই কম্পিউটার ছাড়া অন্য কোনো কম্পিউটারে ও আইপি পাক। এটা কেন করব? আপনার অফিসে আপনি ইউজারদেরকে ডিসিপি তে আইপি প্রোভাইড করেন, কিন্তু অনেকেই কি করতেছে তার বাসার কম্পিউটার, তার বাসার ডিভাইস, তার বাসার মোবাইল অফিসে নিয়ে আসতেছে এবং সে নেটওয়ার্কে কানেক্ট করতেছে। যেহেতু সে ওয়াইফাই এর পাসওয়ার্ড জানে, সে ওয়াইফাই কানেক্ট করতেছে এবং ডিএসসিপি সার্ভার ওকে কি করতেছে, আইপি প্রোভাইড করতেছে, ও অফিসের নেটওয়ার্কে রংলি ইউটিলাইজ